আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটি ডায়াগ্রাম শেয়ার করছি। এই ডায়াগ্রামটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই, আউটপুট 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ 120 ওয়াট পাবেন আউটপুটে। এইটা 10 ভোল্ট থেকে শুরু করে আপনারা 15 ভোল্ট পর্যন্ত ভেরিয়েবলের মাধ্যমে আপ ডাউন করতে পারবেন। তো আমি সার্কিটটি বানিয়েছি এবং এটা বানিয়ে অনেক অসাধারণ পারফরমেন্স পেয়েছি। এটা খুবই চমৎকার কাজ করে। এই যে ছবিগুলো দেখেন, তো এখানে দেখুন ভেরিয়েবল লাগানো আছে। এই ভেরিয়েবল ঘুরিয়ে আপনারা 10 ভোল্ট থেকে শুরু করে 15 ভোল্ট পর্যন্ত আপ ডাউন করতে পারবেন। এবং এটি দিয়ে আমি ব্যাটারি চার্জ করি। দেখাচ্ছি, এটি দিয়ে আমি এই যে ব্যাটারি চার্জ করি, অ্যাসিড ব্যাটারি। তো ভোল্টেজ মডিফাই করে, অর্থাৎ এখানে যে ভেরিয়েবল লাগানো আছে, ভেরিয়েবলের মাধ্যমে ভোল্টেজ কম বেশি করে, এই যে দেখুন নীল কালার, এটা হচ্ছে ভেরিয়েবল। এবং এখানে আপনাদের যেরকম ধরনের ভেরিয়েবল দরকার লাগাতে পারেন। তো এইটাতে লাগানো আছে একটু ভালো মানের ভেরিয়েবল, এটা একটু দাম বেশি, এগুলো 10 টাকা পিস প্রায়। আর এখানে যেটা লাগানো আছে এইটা 3 টাকা বা 4 টাকা পিস, এক পিস। তো সার্কিটগুলো সত্যি অসাধারণ কাজ করে। আমি এটার ডায়াগ্রাম, সার্কিটটি কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে বানাতে পারবেন, তো মোটামুটিভাবে আমি একটু ধারণা দিব। এটা হচ্ছে সেই ডায়াগ্রাম, অর্থাৎ এখানে আমি যে সার্কিটটি বানিয়েছি ওটা হচ্ছে সেম, হুবহু সেম ডায়াগ্রাম। তো বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে সার্কিটটি দেখুন। এটা হচ্ছে ইনপুট সাইড, অর্থাৎ এইখানে ফলো করুন। এটা হচ্ছে ফিউজ, হলুদ কালার, এটা হচ্ছে পিএফ ক্যাপাসিটার, এখানে ইন্ডাক্টর, ডায়োড, ফিল্টার ক্যাপাসিটার। এখানে একটা ছোট ক্যাপাসিটার দেখছেন, এটা 12 ভোল্টের জন্য, অর্থাৎ আইসি চলার জন্য যে একটা ভোল্টেজ দরকার হয়, অক্সিলারি ভোল্টেজ, এটা হচ্ছে সেই ভোল্টেজের। এখানে এই যে ডায়োড হয়ে 10 ওহম রেজিস্টর হয়ে এখানে আসছে, এই ক্যাপাসিটারে আসছে, এবং এই ফিল্টার হয়ে এটা আইসিতে চলে যাবে এই ভোল্টেজটা। তো আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যতদূর পারি। প্রথমে আপনারা ডায়াগ্রামের ইনপুটটা ফলো করেন, এই জায়গাটুকু ফলো করেন বন্ধুরা। এই যে দেখুন, আচ্ছা আমি ছবিটি ছোট করে দিই। ইনপুটে এখানে প্রথমে ফিউজ ব্যবহার করা হয়েছে, এবং ফিউজের একপাশে ফিউজ, অর্থাৎ এসি যে 220 ভোল্ট ইনপুট হবে আমাদের সার্কিটে, প্রথমেই ফিউজ এক পাশে, হ্যাঁ, পজিটিভ অথবা নেগেটিভ এক পাশে ফিউজ, এবং অন্য পাশে 5D9, এটা হচ্ছে এনটিসি। এটা অনেকটা আপনার সফট স্টার্টের মতো কাজ করবে। অর্থাৎ এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন আমি মার্ক করে দিচ্ছি। এই যে দেখুন, এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা 120 ইউএফ। হ্যাঁ, এই ক্যাপাসিটারটা হচ্ছে 120 ইউএফ। তো ক্যাপাসিটারে যখন চার্জ থাকে না, ক্যাপাসিটারে যখন ভোল্টেজ থাকে না, তখন এই ক্যাপাসিটারটা অনেকটা শর্ট সার্কিটের মতো কাজ করে। ক্যাপাসিটারের যে দুইটা টার্মিনাল আছে না, নেগেটিভ পজিটিভ, এই দুইটা আপনি মিটার ধরলেও বুঝবেন, যখন চার্জ থাকে না তখন এটা শর্ট সার্কিটের মতো কাজ করে। তো এখানে আমাদের এতগুলো ভোল্টেজ যাচ্ছে, 220 ভোল্ট। হ্যাঁ, তো এই ভোল্টেজটাকে কিছুটা স্লোভাবে যেন যায়, ক্যাপাসিটার যেন খুব বেশি কষ্ট না পায়, তার জন্য এখানে এনটিসি ব্যবহার করা হয়েছে, সফট স্টার্ট, অর্থাৎ স্লোভাবে ক্যাপাসিটারগুলো চার্জ হবে। এখানে ক্যাপাসিটার আছে, এখানে আছে, এগুলোতে আছে, রেজিস্টর আছে, সবগুলোতেই কিন্তু কারেন্ট বার্ন করবে। তো যার কারণে এখানে একটা এনটিসি ব্যবহার করা হয়েছে। এনটিসির কাজই হচ্ছে সফট স্টার্টের জন্য। তো প্রথমে আমি আপনাদের একটু সহজ করে যদি বলি, প্রথমে আমি এই যে পাওয়ার সেকশনটা, এই যে ভাই একটু এই জায়গাটুকু লক্ষ্য করেন। এই পুরো ডায়াগ্রামটাই আমি বোঝাবো, বাট আমি শুধুমাত্র প্রথমে এই জায়গাটুকু,
এই পাওয়ার সাপ্লাইটুকু আগে ক্লিয়ার আপনাদের বোঝাই, তারপরে এই বাকিগুলো ধীরে ধীরে বোঝাবো। তো ভিডিওটা লম্বা হোক, 1 ঘন্টা বা আধা ঘন্টা হোক, আমার সমস্যা নাই। আমি আমার মতো করে বুঝিয়ে যাব। আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই দেখবেন। আর যারা হয়তো ভাবছেন যে আপনাদের একটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে দিলাম, পিডিএফ দিয়ে দিলাম, কিংবা পিসিবি লেআউট দিয়ে দিলাম, বানিয়ে ফেলবেন, না ভাই, সার্কিট বুঝতে হবে। কারণ এটা তো যেই সেই সার্কিট না, এসএমপিএস বানাতে গেলে আপনাদের বুঝে বানাতে হবে। আমি বানিয়ে ফেলেছি, আমার দেখে আপনিও বানাতে পারবেন, তার কোনো মানে নাই। আপনি আটকে যেতে পারেন, সার্কিটটার কাজ করছে না। এতগুলো কম্পোনেন্ট বসানোর পর আপনি কোথাও না কোথাও আটকে যেতেই পারেন। এজন্য ভাই, এতগুলো সার্কিটটা অনেক ছোট দেখতে, অনেক ছোট মনে হলেও বুঝে কাজ করা, আমার মনে হয় বুঝে কাজ করা উচিত। বুঝে কাজ করা উচিত। এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি, আসলে কোন কম্পোনেন্টের কাজ কি, তাই না? কোন কম্পোনেন্টের কাজ কি। এই যে দেখুন, আমি এখানে এনটিসি ব্যবহার করেছি। তো ডায়াগ্রামটা দিয়ে শুরু করি। এটা প্রথমে এইটুকু আমি বোঝাবো। তো এখানে ফিউজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন ফিউজ দেখা যাচ্ছে। প্রথমে ফিউজের কাজটা তো বললামই, যদি কোথাও শর্ট সার্কিট হয়, ডায়োড শর্ট হয়ে যায়, মসফেট শর্ট হয়ে যায়, আইসি নষ্ট হয়ে যায়, কোথাও ফল্ট তৈরি হলে ফিউজটা কেটে যাবে। ফিউজটা কেটে গেলে বড় ধরনের যে দুর্ঘটনা, সেটার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো সেফটির জন্য এই ফিউজ। সফট স্টার্টের জন্য এনটিসি। তা আপনি এনটিসি নাও লাগাতে পারেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সার্কিটটা একটু তাড়াতাড়ি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি ফিউজও না লাগাতে পারেন। তো ফিউজ না লাগালে কি হবে? আপনার সার্কিটের যদি ডায়োডটা পার্মানেন্টভাবে শর্ট হয়ে যায়, তো এই শর্টটা হয়ে গেলে কি হবে? আপনার বাসা বাড়িতে যে ফিউজ এমসিবি লাগানো থাকবে, সেটা টিপ করবে, ওয়ারিং জ্বলে যেতে পারে, এখানে পিসিবি প্রিন্ট পুড়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো যার কারণে এই ফিউজ। ঠিক আছে, তাহলে এনটিসি এবং ফিউজ দুইটা গেল। এরপরে দেখুন বন্ধুরা, এখানে 1.1 ইউএফ 275 ভোল্ট এসি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখানে এসি ক্যাপাসিটার ব্যবহার করা হলো কেন? এটা মনে হয় হ্যাং করছে নাকি পিসি। আমি ভুল করে কি একটা চাপ দিলাম, অমনি পিসিটা মনে হচ্ছে হ্যাং করছে নাকি। আচ্ছা, তো এখানে এসি ক্যাপাসিটার ব্যবহার করার কারণ কি? এসি ক্যাপাসিটার ব্যবহার করার অর্থাৎ এখানে পিএফ ক্যাপাসিটার। দেখুন বন্ধুরা, আমি ছবিটা দেখাই পাশাপাশি, তাহলে আমার মনে হয় আপনাদের বোঝাতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমার বোঝাতে সুবিধা হবে, প্লাস আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, এই ছবিটা দেখুন। এখানে দেখুন হলুদ কালারের একটা পিএফ ক্যাপাসিটার। তো এখানে পিএফ ক্যাপাসিটার ব্যবহার করার কারণ হলো, প্রথমত এখানে ডিসি নাই, এখানে এসি। আর এসি লাইনে কিন্তু পোলারিটি থাকে না, এটা দুটোই নেগেটিভ, দুটোই পজিটিভ। তো এজন্য এখানে নন পোলারিটি ক্যাপাসিটার লাগানো হয়েছে। এবং এখানে যে ইএমআই ফিল্টার লাগানো হয়েছে, এটা যে আপনার যেমন নোংরা পানি আর ফিল্টার করা পিওর পানি। তো এই সার্কিটে যেন 50 হার্জ ফ্রিকোয়েন্সি পিওর এসি লাইন প্রবেশ করে, তার জন্য এই ফিল্টার সার্কিট। অর্থাৎ এই যে ইএমআই কয়েল যেটা দেখছেন, এটা গোল ফেরাইড থাকে বা চারকোনা থাকে, বিভিন্ন ধরনের থাকে, যেখানে যেমন দেখছেন। এটা আমি সিআরটি টেলিভিশন থেকে খুলে নিয়েছি। অর্থাৎ ওল্ড মডেলের যে বক্স টিভি থাকে, বক্স টিভির যে সার্কিট থাকে, সার্কিটের মধ্যে এ ধরনের ইন্ডাক্টর থাকে। আমি সেখান থেকে এই ইন্ডাক্টরটি নিয়েছি এবং এই সার্কিটে ব্যবহার করছি। তো ইএমআই ফিল্টার ব্যবহার করার পরে এটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড। ব্রিজ রেকটিফায়ার ডায়োড কি? সেটা হলো 4 কোণা 4 পিনের, এবং এখানে 4টা ডায়োড সমন্বয়ে একটি ডায়োড তৈরি করা হয়। এটা ব্রিজ রেকটিফায়ার, আশা করি চিনবেন। যদিও অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে, আমি সেখান থেকে বুঝতে পারি যে ইউটিউবে আসলে একেবারে নতুন এবং অভিজ্ঞ সকলেই আছেন, যারা
আমার চাইতে অনেক অনেক সিনিয়র তারাও আছেন, এবং যারা ইদানিং আসছেন এই লাইনে শিখছেন সবাই আছেন। তা আমি আমার মতো করে যত সাধ্য মতো আপনাদের একটু তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তো ঠিক আছে, এখানে এসি থেকে রেকটিফায়ার ডায়োড হয়ে, এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার ডায়োড হয়ে এইটা চলে আসলো ক্যাপাসিটারের মাইনাস প্রান্তের সাথে, এবং এইটা চলে আসলো ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তের সাথে। তাহলে এখানে যদি ইনপুট হয় 200, এখানে যদি ইনপুট হয় 220 ভোল্ট, আমি লিখতে গিয়ে ভুলভাল লিখে ফেলেছি। এখানে যদি 220 ভোল্ট ইনপুট হয় এসি, হ্যাঁ, এখানে 220 ভোল্ট যদি এসি ইনপুট হয়, তাহলে এখানে ডিসি হবে প্রায় 300 প্লাস। এখানে ডিসি হবে 300 প্লাস এই ক্যাপাসিটারে। এখানে যে ক্যাপাসিটারটা দেখছেন এই ক্যাপাসিটারে, এগুলো আমি মুছে দিলাম। আমি লিখবো না, লিখলেই মনে হয় ঝামেলা হচ্ছে, এত লেখালেখি। এই ক্যাপাসিটারে 300 ভোল্ট চলে আসছে। তো এটা হচ্ছে 300 ভোল্ট, এবং এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। এই 300 ভোল্ট যাবে আমাদের ফেরাইট যে ট্রান্সফরমার আছে, ফেরাইট ট্রান্সফরমারের সাথে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখুন যে এইখানে প্রথমে 220 ভোল্ট এসি লাইন যাচ্ছে, এবং রেকটিফায়ার ডায়োড হয়ে ক্যাপাসিটার হয়ে প্রথমে আমাদের ডিসি ভোল্টেজ তৈরি করতে হচ্ছে। আমি একেবারেই যদি সহজভাবে বলি, তাহলে এসএমপিএস পাওয়ার সাপ্লাই মূলত ডিসি থেকে ডিসি কনভার্টার একটা সার্কিট। দেখুন, এর চাইতে সহজভাবে বলা একদমই সম্ভব না। আমি এখানে যে এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি বানিয়েছি, এই সার্কিটটি ডিসি থেকে ডিসি কনভার্টার সার্কিট, ফ্লাইব্যাক ডিজাইন। এটা একটা ফ্লাইব্যাক সার্কিট, অর্থাৎ ইনপুট ডিসি 300 ভোল্ট, আউটপুট ডিসি 12 ভোল্ট, মাঝে আপনার ইনসুলেট করা আছে, অর্থাৎ পুরো এটা আইসোলেটেড ট্রান্সফরমার। তো ইনপুট আমাদের 300 ভোল্ট। দেখুন বন্ধুরা, এখানে ফলো করুন, এটা হচ্ছে পজিটিভ লাইন। এই যে পজিটিভ লাইন 300 ভোল্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা ট্রান্সফরমারের কোথায় যাচ্ছে দেখুন, ট্রান্সফরমারে চলে আসছে। আমি কালিটা আর একটু মোটা করি, আপনাদের দেখতে সুবিধা হবে, এবং নীল কালার করি, লাল কালারই ভালো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পজিটিভ লাইন। তো পজিটিভ ভোল্টেজটা ট্রান্সফরমারে যাচ্ছে, দেখুন এই যে ট্রান্সফরমারের কয়েলের সাথে চলে আসছে, এবং এটা হচ্ছে গ্রাউন্ড। এই যে এখানে হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ড শান্ট রেজিস্টর এবং মসফেট হয়ে এখানে পালস তৈরি হয়ে কয়েলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেন কয়েল, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েলের এই প্রান্তে আসছে পজিটিভ, এই প্রান্তে আসছে পজিটিভ, এই প্রান্তে আসছে নেগেটিভ। তো পজিটিভ সরাসরি আসছে, আর নেগেটিভ পালস তৈরি করবে, অর্থাৎ এইখানে 70 কিলো হার্জে অন অফ অন অফ। এখানে দেখুন কি সুন্দর একটা সুইচ লাগানো আছে। এই যে আমি এগুলো মুছে দিলাম। এই যে দেখুন মসফেট, এই যে এটা হচ্ছে মসফেট, এই মসফেটটা হচ্ছে সুইচ। চালু হবে বন্ধ হবে, চালু হবে বন্ধ হবে, এরকম করবে কতবার? 70,000 বার এক সেকেন্ডে। 70,000 বার অন অফ হতে থাকবে। তো মসফেট তো নিজে নিজে অন অফ হবে না, মসফেটকে অন অফ করতে বলবে আইসি। এই যেখানে যে আইসি লাগানো আছে, আইসিটার কাজই হচ্ছে তাই। উনি 1 সেকেন্ডে 70,000 বার, অর্থাৎ এই সার্কিটটা ডিজাইন করা হয়েছে 70 কিলো হার্জে। এই যে বন্ধুরা দেখুন, সার্কিটটা ডিজাইন করা হয়েছে 70 কিলো হার্জে। যেহেতু 70 কিলো হার্জে ডিজাইন করা হয়েছে, এই জন্য 1 সেকেন্ডে 70,000 বার,
হ্যাঁ, 70,000 বার অন অফ হবে এই যে আইসিটা। আইসি অন অফ হবে এবং আইসি থেকে অল্প পরিমাণে ভোল্টেজ, অল্প পরিমাণে কারেন্ট এটা মসফেটের গেটে দেয়া হবে এবং মসফেট বড় আকারে বেশি ভোল্টেজ নিয়ে যেহেতু মসফেট চালাতে দরকার হয় কত ভোল্ট, 5 ভোল্টে আনাপ, 12 ভোল্টে আনাপ, তাই না? 12 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট, অল্প ভোল্টেই চলতে পারে। মানে এটার যে গেট ভোল্টেজ, এটাকে রানিং করানোর যে ভোল্টেজ সেটার কথা বলছি। কিন্তু কিন্তু ট্রান্সফরমারে ভোল্টেজ দরকার হবে 300 ভোল্ট ডিসি। এই 300 ভোল্ট ডিসি ট্রান্সফার করার জন্য এই যে মসফেট ড্রেন এবং সোর্স পিন, এই যে ড্রেন ড্রেন এবং সোর্স পিন আইসি থেকে অল্প পরিমাণে সিগন্যালটা নিয়ে মসফেটকে দেয়া হবে এবং মসফেট এই যে সোর্সের সাথে এই যে গ্রাউন্ড ভোল্টেজটা, এখানে আরেকটা বিষয় আমার মনে হয় বলে রাখা দরকার। সবকিছু একটা ভিডিওতে আসলে কিভাবে বলি, এত কথা, অনেক কথা আছে ভাই। এসএমপিএস পাওয়ার সাপ্লাইতে অনেক কথা আছে, আমি একটা ভিডিওতে এতগুলো কিভাবে বোঝাবো। খেয়াল করুন, এখান দিয়ে পজিটিভ ভোল্টেজ আসছে 300 ভোল্ট, বোঝার চেষ্টা করবেন নিশ্চয়ই। এখানে 300 ভোল্ট পজিটিভ আসছে, তো এই পজিটিভ ভোল্টেজটা এরকমভাবে যেতে থাকে। এটা হচ্ছে কয়েল, এটা হচ্ছে কয়েল, এই যে দেখুন এটা হচ্ছে কয়েল। আমি চেষ্টা করছি, আপনি বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝবেন। এটা হচ্ছে কয়েল, তো এটা একটা ভালো বুদ্ধি পেলাম না? আচ্ছা, এইটা হচ্ছে মসফেট, এই যে এই যে আচ্ছা, মসফেট যখন অন করা হবে, অর্থাৎ মসফেটের গেটে যখন পজিটিভ ভোল্টেজ আসবে, তখন মসফেটের যে 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিন ওপেন হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। যখন যখন হবে তখন এই যে ভোল্টেজ, যখন হবে তখন এই যে ভোল্টেজ, হ্যাঁ, শর্ট হলে এই যে ভোল্টেজটা তখন এরকমভাবে আসবে, এই যে ভোল্টেজটা এরকমভাবে আসবে, এসে গ্রাউন্ডের সাথে হিট করবে। যখন গ্রাউন্ডের সাথে হিট করবে, এখানে পজিটিভ দেওয়া হয়েছে এবং এখানে এটা কয়েল না, ট্রান্সফরমার না, এটা ট্রান্সফরমারের কয়েলের সাথে এক পাশে গ্রাউন্ড দেওয়া হয়েছে, অন্য পাশে পজিটিভ দেওয়া হয়েছে, নেগেটিভ পজিটিভ হিট করছে। তো এখানে হিট করবে কতবার? এক সেকেন্ডের মধ্যে 70,000 বার হিট করবে এরকম। তো এই এই যে আপনার ফেরাইট যে ট্রান্সফরমার, ফ্লাইব্যাক ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের মধ্যে ম্যাগনেট তৈরি হবে। ম্যাগনেট বলতে চুম্বক তৈরি হবে। এই ম্যাগনেটটাই ট্রান্সফার হবে সেকেন্ডারিতে, অক্সিলারিতে, এটাই হচ্ছে ভোল্টেজ। এই ম্যাগনেটটাই শোষণ করে আমরা সেকেন্ডারিতে আউটপুটটা পেয়ে যাব। ঠিক আছে, এই জটিল অধ্যায় বাদ দিলাম, এবার একটু সহজ করে বোঝানোর ট্রাই করি। আমি ডায়াগ্রামটা দিয়ে দিব, আপনারা এই ডায়াগ্রাম দেখে দেখে তো বানিয়ে ফেলবেন, তা বুঝলাম, কিন্তু আপনি তো বুঝবেন না যে এতগুলো কম্পোনেন্ট কি কারণে ব্যবহার হচ্ছে না হচ্ছে। প্রচুর পরিমাণে কম্পোনেন্ট আছে না, অনেক। আমার কাছে হয়তো অল্প কম্পোনেন্ট, বাট আপনি তো একবারে দেখেই ভয় খেয়ে যাবেন। আচ্ছা বন্ধুরা, এখানে দেখুন একটা রেজিস্টর ব্যবহার করেছি। এই জায়গাতে খেয়াল করুন, একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর এবং এখানে একটা ডায়োড, এই তিনটার সমন্বয়ে স্নাব আর স্পাইক ফিল্টার। এটার কাজ আমি স্কিমেটিকটা যদি দেখাই, এই যে দেখুন, আচ্ছা এখানে এই যে দেখুন বন্ধুরা, এই যে বড় করে দাগ দিয়ে দিলাম। এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে 100K একটি রেজিস্টর, 2.2 ন্যানোফ্যারাড ক্যাপাসিটর এবং এখানে একটি ডায়োড।
এটা হচ্ছে শর্টকি ডায়োড RL207, RF207 ব্যবহার করতে পারেন। RF207 এটা 70 টাকাতে 100 পিস পেয়ে যাবেন। ডায়োড খুব বেশি দাম না। তাছাড়াও এখানে যেসব কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে খুবই অল্প টাকার মধ্যে এসএমপিএসটা বানানো যায়। আমি বলবো এটা 100 টাকা থেকে 150 টাকার মধ্যে 10 অ্যাম্পিয়ারের এই যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই এবং ভালো মানের এই পাওয়ার সাপ্লাইটি বানানো সম্ভব। কিছু কিছু কম্পোনেন্ট যদি আপনি সংগ্রহ করে নিতে পারেন, যেমন ট্রান্সফরমার পিসি পাওয়ার সাপ্লাই থেকে খুলে নেবেন, অথবা টিভির মধ্যে থাকে, পুরনো ওল্ড মডেলের যদি টিভি থাকে সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এটা ভাঙাড়িতে প্রচুর পরিমাণে কোর পেয়ে যাবেন। কোর নিয়ে কোনো টেনশন নাই। এটা যে কোনো জায়গা থেকে কালেক্ট করা যাবে। মসফেটও কালেক্ট করতে পারবেন বাজার থেকে একটু ভালো মানের দেখে, অথবা পুরনো কোনো সার্কিট থেকে যদি ব্যবহার করতে পারেন তো ভালো। তো এইখানে দেখুন প্রাইমারি কয়েল, এই যে প্রাইমারি কয়েলের সাথে যেরকমভাবে কানেকশন করা আছে, অর্থাৎ এইটা দেয়া থাকে মসফেটে যেন মসফেট এটা যদি না দেন তাহলে মসফেট হিট হবে, কারণ এখানে কিছু রিঙ্গিং ইফেক্ট চলে আসে। এই রিঙ্গিং ইফেক্ট এবং ডাম্পিং ভোল্টেজ, এই ভোল্টেজগুলোকে মানে রিমুভ করার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে পালস তৈরি হয়, হ্যাঁ, সেকেন্ডে 70,000 বার। অর্থাৎ এইখানে একবার হিট করার মানে একবার হিট করে ডিসচার্জ হওয়ার আগেই আবার হিট করে দেয়, হ্যাঁ, কত দ্রুত 70,000 সেকেন্ডে। তো এখানে যেন গোলমাল তৈরি না করতে পারে তার জন্য এই স্নাবার ফিল্টার ফ্লাইব্যাক ডিজাইনে মাস্ট, এটা ইউজ করতে হবেই। এই হলো একটা। আচ্ছা, এরপর দেখুন আমি এখানে ব্যবহার করেছি 330K রেজিস্টর। এই যে দেখুন, খেয়াল করুন 330K এর কাজ কি? 330K এর কাজ আছে, এই যে দেখুন 330K, এটা হচ্ছে পজিটিভ। এই যে মেন যে ক্যাপাসিটার 450 ভোল্টের যে ক্যাপাসিটার 120 ইউএফ 330K, এই 330K আপনি যখন পাওয়ার ইনপুট করবেন 220 ভোল্ট লাইনে সকেটটা লাগানোর সাথে সাথেই এই রেজিস্টরের মধ্যে দিয়ে আইসির 7 নাম্বার পিনে অল্প একটু ভোল্টেজ যাবে, আর অল্প একটু ভোল্টেজ গেলেই আইসি স্টার্ট হবে, মসফেট স্টার্ট হবে, এসএমপিএসটা স্টার্ট হবে, এবং এসএমপিএসটা স্টার্ট হলেই অক্সিলারি থেকে আবার ভোল্টেজ চলে আসবে। এই যে দেখুন এখানে আরেকটা কয়েল, এই কয়েল থেকে পুনরায় এখানে ম্যাগনেট তৈরি হবে, এবং এইখান দিয়ে FR107 ডায়োডের মাধ্যমে 10 ওহম রেজিস্টরের মাধ্যমে এটা 7 নাম্বার পিনে সরাসরি চলে আসছে, এবং এখানে ফিল্টারের জন্য একটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, ঠিক যেমন আপনারা এখানে একটা ছোট ক্যাপাসিটার দেখছেন, এবং এই যে 10 ওহমের যে রেজিস্টর। তো এটা হচ্ছে স্টার্টআপ রেজিস্টর। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকবেন কিছু কিছু এসএমপিএস কোনো কিছু নষ্ট হয়নি, কোনো পার্টস পুড়ে যায়নি, কোনো কিছু ব্লাস্ট হয়নি, কোনো জায়গা নষ্ট হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না, অথচ পাওয়ার সাপ্লাইগুলো কাজ করছে না। ওই আপনার ওইসব পাওয়ার সাপ্লাই এই যে স্টার্টআপ রেজিস্টর নষ্ট হয়, ক্যাপাসিটার নষ্ট হয়, এখানে যে ডায়োড থাকে FR107 এই ডায়োডগুলো নষ্ট হয়, এগুলোই হয়। অথবা এই যে মসফেটের গেটের সাথে যে 10 ওহম এগুলো নষ্ট হয়। এছাড়াও আরও অনেক কিছুই নষ্ট হতে পারে, ফিডব্যাক থেকে নষ্ট হতে পারে। ফিডব্যাক যদি পার্মানেন্টভাবে শর্ট হয়ে যায়, এটার 1 নাম্বার 2 নাম্বার পিন যদি শর্ট হয়ে থাকে তাহলে এমন হতে পারে। যদি এটার 3 নাম্বার 4 নাম্বার পিন যদি শর্ট হয় তাহলে আপনি আউটপুটে কোনো ভোল্টেজই পাবেন না, কোনো সেন্স পাবেন না। তো এই হচ্ছে ডায়াগ্রাম। আমি আজকে আর বেশি কথা বলবো না, আপনাদেরকে এটা পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আউটপুটে এই যে শর্টকি ডায়োড ব্যবহার করা হয়েছে, ডায়োডটা দেখুন কীরকম। এই যে ডায়োড ট্রানজিস্টরের মতো দেখতে, এটা অনেকটা ট্রানজিস্টরের মতো দেখতে। এইটা হচ্ছে একটা চার্জার, এটা 55, 56, 58 ভোল্টের একটা চার্জার, অর্থাৎ এটা কিসের চার্জার ভুলে গেলাম, 48 ভোল্ট ব্যাটারি চার্জার। হ্যাঁ, এটা হচ্ছে 48 ভোল্ট ব্যাটারি চার্জার। ফিডব্যাক চেঞ্জ করে ভোল্টেজ
বাড়ানো যাবে। যে 55 ভোল্ট দেখছেন না, এটা ব্যাটারি ভোল্টেজ ডিটেক্ট করে আপনার এই সিস্টেমটা করতে হবে। যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে না আছে তার উপর নির্ভর করে ভোল্টেজ বাড়াতে হবে কমাতে হবে। তো এই যে ফিডব্যাক অপ্টোকাপলার, এই যে ইউসি 3843 আইসি, এবং এই যে সেম ভাবে কানেকশন করা আছে। এই যে স্টার্টআপ রেজিস্টর, স্নাবার, ফিল্টার, শান্ট রেজিস্টর। আচ্ছা, শান্ট রেজিস্টর নিয়ে আমি আরেকটা কথা বলি তো ওই ডায়াগ্রামে, এটা আপনাদের কাজে আসবে। সেটা হলো এই যে দেখুন এখানে যে 220 মিলি ওহমের একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন গ্রাউন্ড থেকে 220 মিলি রেজিস্টর হয়ে মসফেটের 3 নাম্বার পিনের সাথে ইনপুট, এই যে 3 নাম্বার পিনের সাথে ইনপুট, এবং 2 নাম্বার হয়ে আউটপুট হয়ে এটা সরাসরি কিন্তু ট্রান্সফরমারের সাথে চলে গেছে। এবং 1 নাম্বার যে পিন এটা তো আইসির সাথে গেট পিন। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো আপনারা এই রেজিস্টরের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু করতে পারবেন বলতে এটা দিয়ে আপনারা শর্ট সার্কিট প্রোটেকশন করতে পারবেন। আউটপুট অ্যাম্পিয়ার কম বেশি করার জন্য, অর্থাৎ ভোল্টেজ কম বেশি তো ভেরিয়েবল আছেই, অ্যাম্পিয়ার কম বেশি করার জন্য এখানে যে রেজিস্টর দেখতে পাচ্ছেন 330 ওহমের রেজিস্টর, এটা হচ্ছে অ্যাম্পিয়ার কম বেশি করার জন্য রেজিস্টর। হ্যাঁ, এই যে দেখুন এই যে এখানে যে 330 ওহমের যে রেজিস্টর আছে, এই রেজিস্টরের কাজ হচ্ছে এটা শান্ট রেজিস্টরের সাথে লাগানো আছে। এই যে শান্ট রেজিস্টর পয়েন্ট পয়েন্ট 22 ওহম, অর্থাৎ 220 মিলি ওহম। তো এইটার কাজ হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার কন্ট্রোল করা। আপনারা জাস্ট এখানে প্রথমে একটা 1K রেজিস্টর দিবেন এবং সেই সাথে একটা 500 ওহমের ভেরিয়েবল দিবেন। তাহলে আপনারা ভোল্টেজও কম বেশি করতে পারবেন এবং অ্যাম্পিয়ারও কম বেশি করতে পারবেন। এই যে এই রেজিস্টর এটা। এখানে একটা মজার বিষয় হলো কি, যে এখানে পয়েন্ট 22 যে রেজিস্টর দেয়া আছে, যখন আপনি লোড দিবেন 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, আপনি যখন 20 এম্পিয়ার এখানে লোড দিবেন, 10 এম্পিয়ারে ডিজাইন করা, যদি আপনি 15 এম্পিয়ার লোড দেন কি 20 এম্পিয়ার লোড দেন, তাহলে এইখানে ড্রপ হবে। এবং এইখানে 1 ভোল্টেজ পরিমাণ যদি ড্রপ হয় তাহলে আইসি বন্ধ হয়ে যাবে, এসএমপিএসটা একদম বন্ধ হয়ে যাবে, ফ্লাকচুয়েট করবে, অন অফ খুবই দ্রুত কিটকিট 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 শব্দ হবে। কিন্তু এটা সেভ মোডে থাকবে, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন কিংবা ওভার এম্পিয়ার প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন। তো এটা এই যে এখানে যে রেজিস্টর, শান্ট রেজিস্টর এবং কারেন্ট সেন্স রেজিস্টর, এই যে দেখুন 3 নাম্বার পিন হচ্ছে কারেন্ট সেন্স রেজিস্টর এবং 4 নাম্বার পিন হচ্ছে যে সিটিআরটি পিন। এই সিটিআরটি পিনে এই যে ফ্রিকোয়েন্সি তৈরি করতে হয় গ্রাউন্ড থেকে, এবং এই যে ভোল্টেজ রেফারেন্স 8 নাম্বার পিন থেকে যে 5 ভোল্ট বের হয় 5 ভোল্ট থেকে। আরো অনেক কিছুই বলার আছে। সেকেন্ডারিতে দেখুন এটা এটা হচ্ছে সেকেন্ডারি। আমি এখন সেকেন্ডারিটা জুম করছি। সেকেন্ডারিতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে একটা, দুইটা, তিনটা। আচ্ছা, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দুইটা ব্যবহার করলাম, ঠিক আছে। এখানে 100 ন্যানোফ্যারাডের নন পোলার ক্যাপাসিটর কেন ইউজ করতে হবে? অর্থাৎ এই যে নীল কালার ক্যাপাসিটর, এটা কেন ইউজ করতে হবে? জি, এই নীল কালারের এই ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর ইউজ করতে হবে কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি এসএমপিএস, এখানে অনেক ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সিগুলো অর্থাৎ নন পোলার ক্যাপাসিটর কিন্তু অনেকটা শর্ট সার্কিটের মতো খুব ভালো কাজ করে। আপনি যদি সিলিং ফ্যানের একটা ক্যাপাসিটার, সিলিং ফ্যানে যে ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটার এবং এই যে 100 এনএফ ক্যাপাসিটার, এগুলো কিন্তু সেম, শুধু ভ্যালু কম বেশি। তো আপনি একটা সিলিং ফ্যানের ক্যাপাসিটার 60 ওয়াটের সিরিজ লাইনে যদি দেন, দেখবেন সিরিজে বাতিটা জ্বলে উঠেছে। কেন? কারণ ওইটা কিছুটা শর্ট সার্কিটের মতো কাজ করছে, কিছুটা রেজিস্ট্যান্স যাওয়ার মতো কাজ করছে। তো এখানে নেগেটিভ পজিটিভের সাথে এই ক্যাপাসিটার দেওয়ার কারণ হলো কোনো এসি ভোল্টেজ, কোনো স্পাইক, কোনো যদি ফ্রিকোয়েন্সি থাকে সেটাকে চুষে নেয়, এই ক্যাপাসিটার চুষে নেয়। ইলেকট্রোলাইট ক্যাপাসিটারের কাজই হচ্ছে অ্যাম্পিয়ারটাকে স্টোর করা,
অ্যাম্পিয়ারটাকে স্টোর করা। কিন্তু এই পিএফ ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে খুব ভালোভাবে চুষে নিতে পারে, এজন্য এখানে পিএফ ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে। আর এখানে ভোল্টেজ ফিডব্যাক জাস্ট জটিল কিছু না, আপনি এখানে অনলি এক পিস জেনার ডায়োড ইউজ করতে পারেন, তাহলে ফিক্সড ভোল্টেজ পাবেন। এবং যদি আপনার মনে হয় যে আপনি ভেরিয়েবলের মাধ্যমে, এই যেখানে 1K ভেরিয়েবল ইউজ করা হয়েছে দেখুন, এখানে এই যে ডায়াগ্রামে দেখুন 1K ভেরিয়েবল ইউজ করা হয়েছে এবং 1K এর সাথে 2.2 2.2K একটা ইউজ করা হয়েছে। তো এটা জাস্ট ম্যাজিক ভোল্টেজ, আপনারা TL431 এটা ইউজ করতেও পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা ভোল্টেজটা কম বেশি করে ইউজ করবেন, তাহলে এটা TL431 এটা ইউজ করতে হবে। এটা দিয়ে ভেরিয়েবলের মাধ্যমে ভোল্টেজটা আপ কিংবা ডাউন করতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার ফিক্সড ভোল্টেজ দরকার, তাহলে এই যে এখানে দেখুন, এই যে 560 আর 560 ওহম, তো এইখানে দুইটা 1K দিলেও কিন্তু হবে। এখানে আপনারা একসাথে দুইটা 1Kও দিতে পারেন, 560 ওহমের রেজিস্টরও দিতে পারেন। তো এখানে একটা জিনার ডায়োড লাগিয়ে দিলে এনাফ। অথবা যদি আপনাদের মনে হয় যে ফিক্সড ভোল্টেজ দরকার 12 ভোল্ট, তাহলে জেনার ডায়োড দিলেই হবে। আর যদি ভোল্টেজ কম বেশি করবেন মনে হয়, তাহলে এই যে সেম এরকমভাবে ডায়াগ্রাম করবেন, কানেকশন করবেন, তাহলেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা আজকে শেষ করে দিব, কারণ ভার্চুয়ালভাবে এতটা বোঝানো সম্ভব না, কারণ আপনাকে হাতে কলমে দেখিয়ে যদি সেরকমভাবে বোঝানো যায় অবশ্যই আপনি বুঝবেন। তাছাড়া আমি সারাদিন কাজের ফাঁকে মাঝে মধ্যে টুকিটাকি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। এমন না যে এটা আমার রুটিন, আমাকে এটা সেরকম প্রশিক্ষণ নিয়ে এটার পেছনে লেগে পড়তে হবে, এমন কিছুই না। আমি আমার সাধ্যমতো আমার মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, এ আর কি। তো এখানে যে ডায়াগ্রামটা আমি শেয়ার করেছি, এই ডায়াগ্রামটা আমি বানিয়েছি, কাজ করে ভালো, এবং এটা আমি বিক্রিও করেছি, এটা সেলও করেছি, খুবই ভালো চলছে, আপনারা এটা বানাতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় এটা না বললেই নয়, সেটা হলো ট্রান্সফরমার ওয়াইন্ডিং। এটা ট্রান্সফরমার ওয়াইন্ডিং কিভাবে করবেন, আপনারা কম্পিউটার পাওয়ার সাপ্লাই থেকে EI33 মডেলের কোর বেছে নেবেন। EI33 কম্পিউটার পাওয়ার সাপ্লাইতে যে কোর থাকে, EI33 কোর বেছে নেবেন এবং প্রাইমারিতে পাক সংখ্যা দিবেন, এখানে ট্রান্স সংখ্যা দিবেন 40। হ্যাঁ, এখানে 40টি পাক সংখ্যা দিবেন এবং অক্সিলারিতে ট্রান্স সংখ্যা দিবেন 4টা। 5টা দিবেন, 5টা দিবেন, সমস্যা নাই। 5টা দিলে ভোল্টেজ একটু বেশি আসবে, তবে এখানে যে রেজিস্টর আছে 10 ওহমের, এইটার জন্য যেহেতু এখানে অ্যাম্পিয়ার কম থাকবে, এখানে চিকন তার দিয়ে করতে হবে। তো এখানে 5টা টান দিবেন এবং আউটপুটে আপনাদের 4টা টান দিতে হবে, 4টা। তো এখানে যে তারগুলো ব্যবহার করবেন, তারের ডায়ামিটার হবে 0.4, অর্থাৎ 0.45 mm তারের সাইজ, 0.4 mm তারের সাইজ। এখানে যে তারগুলো ইউজ করবেন, প্রাইমারিতে একটা ইউজ করবেন, অক্সিলারিতে একটা ইউজ করবেন এবং সেকেন্ডারিতে ইউজ করবেন একসাথে 8টা, একসাথে 8 পিস, একসাথে 8 পিস নিয়ে 4টা মাত্র প্যাচ দিবেন, 4টা প্যাচ দিবেন এবং আপনি খুব ইজিলি 4টা প্যাচ দিয়ে আপনি খুব ইজিলি 12 ভোল্ট, 12 থেকে 15 ভোল্ট 50-100 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জে লাগাই দিবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আর আমি নেক্সট টাইম ভিন্ন কিছু আনার চেষ্টা করব।
এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের আল্লাহ না করুক ফেক বা নকল কোনো কিছু শেয়ার করি আপনাদের সাথে, যেটা আপনারা বানিয়ে হয়তো নিরাশ হন, এমন কিছু শেয়ার না করার চেষ্টা করি। এবং যে সার্কিটগুলো আমি শেয়ার করি, যে ডায়াগ্রামগুলো শেয়ার করি, এগুলো শতভাগ কাজ করবে। তবে হুবহু সেম বানালেই হবে না, এখানে অনেক বিষয় জানতে হবে। ইলেকট্রনিক্স কাজ অনেক সময় আমার এমন হয়েছে যে হুবহু সেম বানানোর পরেও সেটা কাজ করে না, বাট পরে যখন আরেকটু বোঝার চেষ্টা করি এবং পরবর্তীতে যখন এটা আরও খুব ভালোভাবে অ্যানালাইসিস শুরু করি, তখন দেখা যায় যে না, আসলেই তো এটা হুবহু সেম হয়নি, এটা আসলে ভুল ছিল। তো এমনটা হয় প্রথম অবস্থায়। তো ঠিক আছে, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।